নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরো একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো ওলকপির মুগ ডাল দিয়ে নতুন একটা রেসিপি। অসাধারণ কিন্তু খেতে হয় বন্ধুরা, গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও ভালো লাগবে। আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আমি এখানে দুটো বড় বড় ওলকপি নিয়েছি। ওলকপি দুটো আমি এখন ছাড়িয়ে নেব। ওলকপিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি দুখণ্ড করে নিয়েছি। একটা ওলকপিকে দুটো করে নিয়েছি। এবারে আমি ঘষনি দিয়ে ওলকপিগুলো আমি ঘষে নেব। বড় দিকটা দিয়েই আমি ঘষবো। সবকটা কিন্তু আমি এইভাবে ঘষে নেব। আমি ওলকপিগুলো ঘষে নিয়েছি, ঠিক এইরকম হবে আলু ভাজার মতন ঝিরি ঝিরি। কড়াই বসিয়েছি, কড়াতে আমি সর্ষের তেল দেবো। তেলটা গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি 100 গ্রাম মুগ ডাল নেব। মুগ ডালটা আমি ভালো করে ভেজে নেব। মুগ ডালটা কিন্তু ভালো করে আমি বেছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি ডাল। ডালটা যখন হালকা ভাজা হয়ে আসবে, গ্যাসটা আমি এখন একটু বাড়িয়ে দিয়েছি, কমানো ছিল। ডালটা আমার ভাজা হয়ে গেছে, গ্যাসটা আমি মিডিয়াম করে দেবো। আমি 1 ইঞ্চি আদা আমি ঘষে দেবো। আদাটাও আমি একই সাথে ভেজে নেব। পরিমাণ মতন হলুদ দেবো, পরিমাণ মতন নুন দেবো। 1 চামচ আমি ধনে পাউডার দিয়েছি। দিয়ে সবকিছু আমি কষিয়ে নেব। যখন মশলাটা ভাজা হয়ে যাবে, মশলা আমার ভাজা হয়ে গেছে, এবার যে ওলকপিটা আমি কষেছিলাম দিয়ে দেব। আমি ভালো করে মিক্স করে দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এখন ঢেকে দেবো। খুব ভালো করে আমি নেড়ে দিয়েছি। এখানে আমি 2 মুঠোর মতন মটরশুঁটি দিয়েছি। মটরশুঁটিটা দেওয়ার পরে আরো ভালো করে নেড়ে দেবো। গ্যাসটা আমি মিডিয়ামে করে আমি এখন ঢেকে দেবো। আমি ঢাকাটা খুলে নেব। ভালো করে আমি নেড়ে দেবো। মাঝখানে খুলে আমি 2বার নেড়ে দিয়েছিলাম। ঢাকাটা এখন আমার খোলাই থাকবে। গ্যাসটা আমি এখন বাড়িয়ে দেবো। এখনো জল জল আছে, যতক্ষণ না শুকাবে এইভাবে কিন্তু জলটাকে আমি ভালো করে শুকিয়ে নেব। আর খুন্তি দিয়ে একটু এইভাবে নেড়ে নেব, যাতে জিনিসটা ভালো করে নরম হয়ে যায়। সেদ্ধ কিন্তু হয়ে গেছে, কতটা নরম হয়ে গেছে দেখুন। যতক্ষণ না শুকাবে আমি এইভাবে কিন্তু নাড়িয়ে যাব। গ্যাসটা আমার জোরেই আছে। একদম শুকিয়ে গেছে কিন্তু দেখুন, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঘাটবে না, কিন্তু ডাল সেদ্ধ হয়ে যাবে। গোটা গোটা থাকবে ডালটা, দেখুন এইভাবে হবে। সবশেষে আমি অল্প একটু গুড় দেব। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে দেবো উপর থেকে, দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেবো। সবকিছু আমি মিক্সড করে দিয়েছি।
আমার একদম রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে, আপনারা রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে। আমি গ্যাস এখন বন্ধ করে দেবো। আমার এই ওলকপি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।